আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ কয়েকদিন যাবত এই বিষয়টা নিয়ে সবথেকে বেশি পরিমাণ কমেন্ট পাচ্ছি। সেটা হচ্ছে, ভাইয়া অনার্স ভর্তি আবেদনটা করেছি, সবকিছুই করেছি, কিন্তু আমার অনার্স ভর্তি আবেদনটা সঠিক হয়েছে কিনা এটা আমি বুঝবো কিভাবে। আবার অনেকে কমেন্ট করছে, ভাইয়া 700 টাকা ফি তো পেমেন্ট করলাম, এখন এই ফি পেমেন্টটা সঠিক হয়েছে কিনা বুঝবো কিভাবে। অবশ্যই এই দুইটা জিনিস আমাদেরকে শিওর এবং কনফার্ম হতে হবে, কারণ কি এই দুইটা জিনিসের কোনো একটা যদি ভুল যায় এবং আমি যদি বুঝতে না পারি, পরবর্তীতে ভর্তি পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে পারবো না। কারণ কি কলেজ কর্তৃপক্ষ তো আমাকে ডেকে ডেকে বলে দিবে না, এই তোমার পেমেন্টে সমস্যা হয়েছে এসে চেক করো, এই তোমার আবেদনের সমস্যা হয়েছে এসে চেক করো, এগুলো বলে দিবে না। কারণ হচ্ছে তারা এগুলো বলবে না, আমাদেরকে একটু কষ্ট করে বুঝে নিতে হবে। কারণ কি আমার যদি নিশ্চয় না হলেই বুঝবো যে এই দুইটাতে প্রবলেম আছে, এবং আমাকে শিওর হতে হবে আমার অনার্স ভর্তি আবেদনটা সঠিকভাবে হয়েছে, টেনশন মুক্ত হলাম, আমি যে টাকাটা পেমেন্ট করেছি এটাও সঠিকভাবে হয়েছে, টেনশন মুক্ত হলাম। যাই হোক, এই দুইটা বিষয় নিয়ে সব থেকে বেশি পরিমাণ কমেন্ট পাচ্ছিলাম যে ভাইয়া একটু প্রসেসটা বলে দেন, কিভাবে আমরা বুঝবো বা নিশ্চয় হলেও পার্টিয়ার পাবো কিভাবে, অর্থাৎ আমাদের আবেদনটা সঠিক হয়েছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে, আমাদের টাকা পেমেন্ট 700 টাকা যে ফি পেমেন্ট করেছি এটা কলেজ গ্রহণ করেছে কিনা বা সঠিকভাবে হয়েছে না এটা বুঝবো কিভাবে, এবং সেই সাথে আমাদের নিশ্চয়টা হয়েছে কিনা এইটা আমরা বুঝবো কিভাবে। ঠিক আছে, বোঝার জন্য সহজ একটা মাধ্যমটা হচ্ছে তোমরাই যেই নাম্বার দিয়ে বা আবেদনের সময় যে নাম্বারটা ব্যবহার করেছিলে ওই নাম্বারে দুইটা এসএমএস আসবে। কোনো শিক্ষার্থী যদি, আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, কোনো শিক্ষার্থী যদি স্ক্রিনে দেখানো দুইটা এসএমএস পেয়ে থাকো তাহলে বুঝবে তোমার অনার্স ভর্তি আবেদন সঠিক হয়েছে, টাকা পেমেন্টটা সঠিক হয়েছে, তোমার নিশ্চয়টাও সঠিক হয়েছে। একটু স্ক্রিনের দিকে খেয়াল করো, আমি একটা শিক্ষার্থীর এসএমএস শো করছি। কোনো একটা শিক্ষার্থী সে পোস্ট করে জানিয়েছিল যে আমার এটা ঠিক হয়েছে কিনা, পরবর্তী তাকে জানানো হয়েছে যে হ্যাঁ ঠিক হয়েছে। এখন এই শিক্ষার্থীটা দেখো, প্রথমে একটা এসএমএস আসছে, এসএমএসটা হচ্ছে ইওর অ্যাপ্লিকেশন আইডি মাস্ট পে, অর্থাৎ সে যে আবেদনটা করলো আবেদনের পরবর্তীতে একটা এসএমএস আসছে, তাকে টাকাটা পেমেন্ট করতে বলছে, 700 টাকা ফি তাকে পেমেন্ট করতে বলছে। এখন এই এসএমএসটা তার আবেদনের পরবর্তীতে কিন্তু আসছে, অর্থাৎ তার আবেদনটা সঠিক হয়েছে বলেই তাকে বলা হয়েছে তুমি 700 টাকা ফি পেমেন্ট করো। এখন এই 700 টাকা ফি পেমেন্ট করব, অর্থাৎ আমরা যখন ফর্মটা হাতে পেলাম এবং সাথে এরকম একটা এসএমএস পেলাম আমার নাম্বারে, তার মানে আমার আবেদনটা সঠিকভাবে হয়েছে। ঠিক আছে, এবার আসি টাকা পেমেন্টের বিষয়। টাকা পেমেন্টটা আমাদেরকে পরে করতে হয়। এখন টাকা পেমেন্ট যখন আমি 700 টাকা ফি পেমেন্ট করলাম, তখন আমি বুঝবো কিভাবে যে আমার ফিটা পেমেন্ট হয়েছে বা আমার ফিটা পেমেন্টের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, সঠিকভাবে সবকিছু সম্পন্ন হয়েছে। সেটার বোঝার মাধ্যমটা হচ্ছে নিচের এসএমএসটা। একটু দেখো, যে শিক্ষার্থীটা আবেদনটা করেছে, সে আবেদন করেছে, সেই শিক্ষার্থীর নাম দেওয়া থাকবে এবং নিচে লেখা থাকবে যে তোমার যে পেমেন্টটা, এই পেমেন্টটা কলেজ রিসিভ করেছে, সেই কলেজের নামটা উল্লেখ করা থাকবে। অর্থাৎ তুমি যে কলেজে আবেদন করেছো, যেই কলেজে টাকা পেমেন্ট করেছো, সেই কলেজ তোমার টাকাটা যে পেমেন্ট যে রিসিভ করেছে এই রিসিভের একটা এসএমএস থাকবে। এই দুইটা এসএমএস পেলে বুঝবে আবেদনটা সঠিক হয়েছে। প্রথম এসএমএস মানে কি আবেদনটা সঠিক হয়েছে, দ্বিতীয় এসএমএস মানে কি টাকা পেমেন্টটা সঠিক হয়েছে। এবার আমরা যে বারবার করে নিশ্চয়ন বলি যে নিশ্চয় না হলে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না, অবশ্যই কলেজ কর্তৃক নিশ্চয়িত হতে হবে। এই নিশ্চয়িত হওয়ার যে সিস্টেমটা হচ্ছে 2 নাম্বার এসএমএস। এর পরবর্তীতে আর কোনো এসএমএস আসবে না। 2 নাম্বার এসএমএসে অলরেডি বলে দেওয়া হয়েছে তোমার যে টাকাটা পেমেন্ট করেছো বা তুমি যে আবেদনটা করেছো, অ্যাপ্লিকেশনটা করেছো, সেটা কলেজ কর্তৃক গৃহীত হয়েছে বা রিসিভ করেছে। নিশ্চয়ন মানে কি কলেজ আমাদেরকে রিসিভ করবে, এটাই হচ্ছে নিশ্চয়ন করা। ঠিক আছে, কলেজ বেছে বুঝে তাদের সবকিছু ঠিকঠাক পাবে, তাদেরকে নিশ্চয়ন করবে বা রিসিভ করবে। যেহেতু অলরেডি কলেজ দ্বিতীয় এসএমএস এর মাধ্যমে তোমাকে জানিয়ে দিয়েছে যে তোমাকে আমরা নিশ্চয়ন করে ফেলেছি বা রিসিভ করে ফেলেছি, সেক্ষেত্রে আর কোনো টেনশন নাই। এখন তুমি চিন্তামুক্ত থাকতে পারো যে তোমার টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। এখন তুমি ভর্তি পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত হও, এবং কয়েকদিন আগে তোমাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে, সেই অ্যাডমিট কার্ডটা তুলে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, আর কোনো ঝামেলা নেই। যদি এখন পর্যন্ত এই এসএমএস কেউ না পেয়ে থাকো, কোনো প্রবলেম হয়, অনেকদিন আবেদন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত পাও নাই, সেক্ষেত্রে বুঝবে হয় মোবাইল নাম্বারে ভুল আছে, নয়তো বা আবেদন প্রসেসে বা টাকা পেমেন্টের ক্ষেত্রে কোনো ভুল আছে। তোমাকে দ্রুততম সময়ের ভিতর গিয়ে কলেজে একটু যোগাযোগ করতে হবে যে স্যার আমি তো সবকিছুই করেছি, অন্যান্য সবার এরকম 2টা এসএমএস আসছে, আমার আসেনি, আমারটা একটু ঠিক করে দেন। দ্রুততম সময়ে গিয়ে যোগাযোগ করতে হবে। কারণ কি সময় পেরিয়ে গেলে তখন যোগাযোগ করে কোনো লাভ হবে না, তখন শুধুমাত্র খালি হাতে ফেরত আসতে হবে এবং অনার্স ভর্তি পরীক্ষায় তুমি অংশগ্রহণ করতে পারবে না। অ্যাডমিট কার্ডই পাবে না, সেক্ষেত্রে ভর্তি পরীক্ষা তো দূরের কথা। অ্যাডমিট কার্ডটা পেতে হলে আগে এই 2টা প্রসেস সুন্দর করে সম্পন্ন করতে হবে। 2টা প্রসেসের এসএমএস যারা এখনো পাও নাই তারা একটু নড়েচড়ে বসো এবং দ্রুততম সময়ের ভিতর কলেজে যোগাযোগ করো। যদি কলেজের কোনো ভুল থাকে কলেজ কর্তৃপক্ষ সমাধান করে দিবে, যদি তোমার কোনো ভুল থাকে তাহলে সেই বইটা কলেজ তোমাকে দেখিয়ে দেবে। ইনশাআল্লাহ আশা করি এই প্রসেসগুলো সম্পন্ন করার পর অনার্স ভর্তি পরীক্ষায় বসার জন্য তোমাকে কোনো ধরনের কোনো ঝামেলায় পড়তে হবে না। যখন অ্যাডমিট কার্ড আসবে সুন্দর করে অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করবে এবং 3 মে সুন্দর করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যাবে। কয়েকদিন যাবত এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছিলাম, ফাইনালি ভাবলাম যে আসলে শিক্ষার্থীদেরকে অ্যালার্ট করা দরকার, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী এখন পুরো বিষয়টা একবারে ক্লিয়ার হতে পেরেছো। এখন এই পর্যন্ত অনার্স ভর্তি বিষয়ক সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।